পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে শ্বশুর রুস্তম গাজী কর্তৃক পুত্রবধূ শারমিন বেগমকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ জসিমউদ্দিনের প্রতিবেদনে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত 15 জানুয়ারি 2025 সালের রাত 12টার সময়। শ্বশুর রুস্তম গাজী রাতের আধারে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এছাড়াও পরবর্তীতে শ্বশুর রুস্তম গাজী একাধিকবার ধর্ষণ করেন। এতে করে পুত্রবধূ গর্ভধারণ করে। গত 26 মার্চ 2026 সালের রাত 8টার সময় গলাচিপা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। পরের দিন সকালে 5 নম্বর আসামি লিপি বেগম সহ অজ্ঞাতদের মাধ্যমে পুত্র সন্তানটি অপহরণ করা হয় বলে জানান বাদী শারমিন বেগম। এ বিষয়ে গলাচিপা থানার ওসি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, অভিযোগ ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের বক্তব্য অনুযায়ী, এজাহার অনুযায়ী মূল দর্শককে গ্রেপ্তার করি এবং ভিকটিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্য মতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিকটিমের বাচ্চাকে আমরা উদ্ধার করি এবং এই বাচ্চার কেনা বেচার সহিত জড়িত আরেকজনকে গ্রেপ্তার করি। তাদেরকে আমরা এখন জেল হাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে। মামলার পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।